গুগল প্লে স্টোর আইডি অথবা জিমেইল আইডি এই একই আইডি। এই আইডি তৈরি করতে গেলে আমাদের ব্যক্তিগত ফোন নাম্বার দিয়ে ভেরিফিকেশন করে নিতে হয়। যদি ভেরিফিকেশন করতে না পারেন তাহলে কিন্তু আপনার গুগল আইডি স্বয়ংক্রিয়ভাবে চালু হবে না। তো ঠিক এই মুহূর্তে এই লেখাটি আসে যে দিস ফোন নাম্বার ক্যান নট বি ইউজ ফর ভেরিফিকেশন, এই লেখাটি বারবার আসে। সো এটা কীভাবে আপনাদের ফোন থেকে ফিক্স করবেন, আমি এই নাম্বার থেকে ভেরিফিকেশন করে দেখাবো, এই জন্য আমি এই নাম্বারটি কপি করে নিলাম। সো আপনাদের এবার যে কাজটি করবেন, আপনাদের ফোনে সেটিংসে প্রবেশ করবেন এটা ফিক্স করার জন্য। সো আপনাদের কাছে একটি রিকোয়েস্ট রাখবো, যদি এই চ্যানেলটি আপনাদের কাছে ভালো লেগে থাকে বা এই ভিডিওতে আপনার কোনো উপকার পেয়ে থাকেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এবার আপনি যে কাজটি করবেন, আপনাদের সেটিংস থেকে যে অ্যাপস অ্যান্ড নোটিফিকেশনে ক্লিক করবেন। এখান থেকে সি অল এখানে ক্লিক করবেন। আপনার ফোনে যত অ্যাপস আছে সমস্ত অ্যাপস কিন্তু এখানে শো করবে। সো এখান থেকে আপনাদের জিমেইলে প্রবেশ করবেন। সো এখান থেকে স্টোরেজে ক্লিক করবেন এবং ক্লিয়ার স্টোরেজে ক্লিক করবেন। এখান থেকে ওকে প্রেস করবেন। আমি আপনাদের এই ভিডিওতে একটা গুরুত্বপূর্ণ সিক্রেট সেটিং শেখাবো, যা করলে আপনার যে কোনো ফোন নাম্বার দিয়ে গুগল প্লে স্টোরে আপনি ভেরিফিকেশন করবেন 100-এ 100। তো এবার আপনি যে কাজ করবেন, যে সেটিংসটা আমি দেখাতে চাচ্ছি, তো এখান থেকে গুগল প্লে স্টোর এবং গুগল প্লে সার্ভিসে ক্লিক করবেন। করার পরে স্টোরেজ অ্যান্ড ক্যাশে ক্লিক করবেন। দেন ক্লিয়ার ক্যাশ এবং ক্লিয়ার স্টোরেজে ক্লিক করবেন। দেন ক্লিয়ার অল ডাটাতে ক্লিক করবেন। ক্লিয়ার অল ডাটাতে দেওয়ার পর ডিলেটে ক্লিক করবেন। দেওয়ার পরে আবারও আপনাদের সেটিংসে প্রবেশ করবেন। আসার পরে আপনি অ্যাপস অ্যান্ড নোটিফিকেশনে ক্লিক করবেন। এখানে সমস্ত অ্যাপস খুঁজে পাবেন, আপনার ফোনে যত অ্যাপস আপনি সেট আপ দিয়েছেন, ইনস্টল দিয়েছেন। সো এখান থেকে পুনরায় একই কাজ করবেন, গুগল প্লে সার্ভিসে ক্লিক করবেন। এখানে জিমেইল 0 বাইট দেখতে পাচ্ছেন, ক্যাশ নাই অর্থাৎ ক্যাশ ডিলিট হয়েছে। সেখানে গুগল প্লে সার্ভিসে ক্লিক করবেন। দেন স্টোরেজ অ্যান্ড ক্যাশে ক্লিক করবেন। সো তার আগে দেখে নেই যে পারমিশন দেওয়া আছে কি না। এখানে কিন্তু সমস্ত পারমিশন দিতে হবে গুগল প্লে সার্ভিসে, তা না হলে কিন্তু এটা বিপত্তি বাজে যাবে, হবে না এই কাজটি। সো স্টোরেজ ক্লিক করার পরে ক্লিয়ার স্টোরেজে ক্লিক করবেন। ওকে, তো আবারও একই কাজ করবেন যে কাজটি আমি প্রথম করেছিলাম। এবার আপনার ফোনে 100 গুগল প্লে স্টোরে কিংবা জিমেইল আইডি তৈরি করার সময় যে কোনো নাম্বার দিয়ে ফোন নাম্বার দিয়ে ভেরিফিকেশন করতে পারবেন। এবার আমি আপনাদেরকে বাস্তবে দেখাবো যে এই কাজটি হয়েছে না হয়নি। সো আমি আবার পুনরায় সাইন ইন ক্লিক করলাম এবং দেখেন যে স্কিপ অপশনে একটা জায়গা দিয়েছে। এখানে আমার ফোন নাম্বার না দিলেও হবে, তবু আমি আপনাদেরকে একই ফোন নাম্বার দিলাম যে ফোন নাম্বারটা আগে দিয়েছিলাম। যেহেতু স্কিপ অপশন দিয়েছে, আমরা চাইলে স্কিপ করেও যেতে পারবো।